ফেলে দেওয়া এই মেহগনি ফল বিক্রি করে যশোরে কিছু পরিবার আয় করছে লক্ষ লক্ষ টাকা। ঔষধ, কীটনাশক, বাচ্চাদের খেলনা এবং অবশিষ্ট অংশ জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এই মেহগনি ফল। দর্শক, আজ আপনাদের দেখাবো এই মেহগনি ফল থেকে কি কি তৈরি হয়, তাই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। সাবধান করিস এই কথা দুনিয়ায় চিরদিন কেউ বাঁচবে না। যদি না রাখি মুখি তাহলে কি কাজ হবে? আপনি এই মেহগনির বীজ দিয়ে কি করেন আপনারা? আমরা ব্যবসা করি। ব্যবসা করেন? এগুলো কোথায় পাঠান? ইন্ডিয়ায়, ভারতে যাই। ভারতে কি কাজে ব্যবহৃত হয় জানেন? ওইটা তো আমরা বলতে পারবো না। আপনারা শুধু এগুলো ভাঙেন? আমরা এগুলো ভেঙে আমরা এই খোলাগুলো নেওয়ার জন্য। আর এই শাক মোচা, এই দানা মোচা ভারতে যাই। এই বীজগুলো কত, এই ফলগুলো কত টাকা করে কিনে নিয়ে আসেন? 1.5 টাকা পিস। 1.5 টাকা পিস এই এক একটা ফল? হ্যাঁ। এইখানে কতজন লোক কাজ করে আপনার এখানে? আমরা 12 জন লোক কাজ করি। 12 জন লোক কি বেতনভুক্ত নাকি শুধু আপনার বীজ নিয়ে? আমরা খালি এই খোলা ভক্ত। শুধু খোলা নিয়ে যান? হ্যাঁ। এটা আপনাদের পরিবারের পুরো মাসের জ্বালানি খরচ হয়? হ্যাঁ, জ্বালানি খরচ হয়ে যায়। আর তার থেকে আমরা কম বেশি বিক্রি করি। লাভ হয় আপনাদের? লাভ না, আমি কারে কাজ করছি। বিশাল খাটনি এগুলো বানা। এই মেহগনির বীজ দিয়ে কি করা হয় ভাবি? এই বীজটা দেন। আর কোনগুলো? এই যে দানা, এগুলোকে ছাড়াতে হয়। ছাড়ায় ওইখানে ঢপ করা আছে, ওই ঢপ বাইরের দেশে ট্রাকে লোড দেওয়া হয়। ওইগুলো বাইরের দেশে রপ্তানি করা হয়। ওইগুলো বিভিন্ন ফ্যাক্টরিতে দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করা হয়। ধরেন বাচ্চাদের জন্য খেলনা তৈরি করা হয়। তারপর এই যে দানা, এগুলো বাইরের দেশে রপ্তানি করা হয়। এগুলো বিভিন্ন ধরনের কীটনাশক, আবার ঔষধও তৈরি করা হয়। এগুলো আমাদের বিভিন্ন কাজে দেয়। খোলা ওইগুলো আমাদের জ্বালানি হিসেবে ব্যবহার করি আমরা। আল্লাহ।